আবারও বলছি, এখানে হিডেন কোথাও কোনো এমন কোনো চার্জ নাই যেটা আপনার খরচ হবে। আজকে আমি একেবারে লিখে নিয়ে আসছি। বাংলাদেশ থেকে আপনি মিশরে পড়াশোনার জন্য আসবেন, কিভাবে আসবেন এবং কত টাকা লাগতে পারে সম্পূর্ণ হিসাব আজকে আমি আপনাদের দেব। আমি যে খরচটা দিলাম এটার বাইরে টাকা লাগার কথা না। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আপনার সব কাগজপত্র থাকে, এয়ারপোর্টে আপনাকে পুলিশের বাফের ক্ষমতা নাই আপনাকে আটকাবে। মিশরে আসার পর যে কাজগুলো, এটার জন্য আপনি কাউকে চার্জ দেওয়া প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আপনি বাংলাদেশ থেকে মিশরে পড়াশোনার জন্য আসবেন। মিশরে আসতে কত টাকা লাগে এটা আপনি জানেন না। না জানার কারণে আমরা অনেকের খপ্পরে পড়ে অনেক টাকা দিয়ে দেই এবং একটা সময় এসে আমাদের আফসোস করা লাগে। আমি মনে করি এটা আপনাদের জানা উচিত, কত টাকা লাগে, কোথায় লাগে, কেন লাগে। আপনি যদি এটা জানেন তাহলে আপনার কাউকে টাকা দিতে আপনি হিসাবটা করতে পারবেন যে আসলে আপনি কত টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন। আমরা অনেকে এটা জানি না। আজকে আমি একেবারে লিখে নিয়ে আসছি। বাংলাদেশ থেকে আপনি মিশরে পড়াশোনার জন্য আসবেন, কিভাবে আসবেন এবং কত টাকা লাগতে পারে সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ হিসাব আজকে আমি আপনাদের দেব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে ইনশাল্লাহ। প্রথমত, আগে বাংলাদেশ থেকে মিশরে সরাসরি আসা যেত ঢাকা টু কায়রো অন অ্যারাইভেল ভিসায়। যেহেতু অন অ্যারাইভেল ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি ঢাকা থেকে কায়রোতে আসা যায় না, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে সৌদি হয়ে আসি। আমরা এখন সৌদি হয়ে আপনি মিশরে আসতে কত টাকা লাগবে, কেন লাগবে, কোথায় লাগবে, এই হিসাবটা আপনাদের দিচ্ছি। প্রথমত, আপনাকে বাংলাদেশ থেকে ওমরার ভিসা নিয়ে সৌদিতে আসতে হবে। ওমরার ভিসা ফি কত এটা আপনারা আরেকটু ভালোভাবে জেনে নেবেন, কম বেশি হতে পারে। আমরা এখানে ধরলাম ওমরার ভিসা ফি 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আপনাকে প্রথমেই ওমরার ভিসা করতে হবে। এরপর আপনি ঢাকা টু জেদ্দাতে আসবেন। বিমান টিকিট কম বেশি হতে পারে, খুব একটা পার্থক্য থাকবে না। আমরা এখানে 50,000 টাকা ধরলাম। এরপর মিশরে আসার জন্য আমাদের যে অন অ্যারাইভেল ভিসা করতে হয়, অর্থাৎ ওকে টু বোর্ড মোয়াফেকা যেটাকে বলা হয়, এটার খরচ আমরা ধরলাম 20,000 টাকা। একটু এদিক সেদিক হতে পারে, তবে খুব একটা পার্থক্য থাকবে না। এবং আপনি সৌদিতে যতদিন থাকবেন, ওমরা করার পর আমরা যদি 7 দিনের খরচটা ধরি, 7 দিনে আমরা একটু বাড়াই ধরলাম 20,000 টাকা। আপনি 7 দিন থাকতে পারেন বা 7 দিনে কারো কারো ক্ষেত্রে আরো কম বেশি লাগতে পারে, সেটা আপনার উপর ডিফেন্স করে যে আপনি আসলে কত টাকা খরচ করবেন। এরপর জেদ্দা টু কায়রোতে আসবেন মিশরে। এখানে আপনার টিকেটের খরচ যাবে হলো 10,000 টাকা। আমার এক রুমমেট কয়েকদিন আগে আসছে, তার খরচ গেছে মাত্র 9,000 টাকার মতো, অর্থাৎ $80 আশপাশে। তো আমরা এখানেও 10,000 টাকা ধরলাম। এবং মিশরে এসে কায়রোতে নামার পর আপনার ভিসা ফি দিতে হবে $25। সেটা ডলারের দামের উপর নির্ভর করে যে $1 তখন কত আসে। তা আমরা এখানে $25 বাড়ায় ধরলাম, 3,500 4,000 যাই হোক। আচ্ছা, আমরা এখানে 5,000 টাকা ধরলাম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মূল যেটা ভিসা ফি ছাড়া, অর্থাৎ মিশরে আসার পর যে আপনি $25 দিয়ে আপনাকে একটা অন অ্যারাইভেল ভিসা নিতে হবে ইজিপ্টের, সেটা বাদ দিয়ে আমাদের মূল খরচ আসে বাংলাদেশ থেকে মিশরে পৌঁছানো পর্যন্ত 1,20,000 টাকা। অর্থাৎ আপনি 1,20,000 টাকার মধ্য দিয়ে আপনি বাংলাদেশ থেকে সৌদি, সৌদি থেকে মিশরে পৌঁছে যেতে পারবেন। এটা হলো খরচ। হ্যাঁ, এখন 1,20,000 জায়গায় হয়তো কম লাগতে পারে, বাড়লেও সর্বোচ্চ 10,000 টাকা এদিক সেদিক হবে। সেটা বিমান টিকিটের উপর নির্ভর করে। আপনারা অবশ্য যখন আসবেন টিকিটটা কাটবেন, আপনারা যখন দাম কম থাকে তখন কাটবেন। আশা করি এরপরও 1,20,000 টাকার মধ্যে আপনারা কায়রোতে পৌঁছে যেতে পারবেন। কিন্তু বর্তমানে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসে মিশরে, আমরা এমনও শুনেছি কেউ কেউ 1,80,000, 2 লাখ, 3 লাখ আরো বেশিও নিয়ে থাকে। এখন আমার কথা হলো, আপনি জেনে আসেন, বুঝে আসেন কত টাকা লাগে, কোথায় লাগে, কেন লাগে, এটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে তো আপনি শুধু শুধু টাকা দিচ্ছেন, আফসোস করা লাগবে। আর যারা লোক আনে তারা আপনাকে বলবে যে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগে, না হয় আপনাকে আসতে দিবে না। হ্যাঁ, এরকম অনেক কিছু আপনাকে বলবে, সেদিকে কান দিবেন না। আরে ভাই, আপনি তো লিগেল সবকিছু নিয়ে আসতেছেন, আপনাকে কেন এয়ারপোর্ট আটকাবে? হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আপনার সব কাগজপত্র থাকে, এয়ারপোর্টে আপনাকে পুলিশের বাফের ক্ষমতা নাই আপনাকে আটকাবে। তার মানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট এসব ভাবে যাবি বাদ দেন। হ্যাঁ, আপনাকে অনেকে বলতে পারে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতে হবে, এটা করা লাগবে না। তারা এটা বলে আপনার থেকে টাকা নিতে পারে, এদিকে খেয়াল রাখবেন। এরপর আপনাকে বলতে পারে যে মিশরে আসার পর অনেক কাগজপত্রের কাজ আছে, তোমার কাজ আমরা করে দেবো, আমাদেরকে এত টাকা নিবা, সব মিলাই। তো আপনি তো গলে যাবেন, আরে কি যেন কি কাজ, এটা তো মনে হয় যে আমি একলা পারবো না। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতেছি, মিশরে আসার পর আপনার যে সমস্ত কাজগুলো থাকবে, এটা এমন কোনো কাজ না যে আপনি পারবেন না।
হ্যাঁ, এখানে আসার পর অনেক পরিচিত আপনার ভাই ব্রাদার পাবেন, তাদেরকে ধরে হয়তো আপনি জায়গাটা চিনবেন না যে কোথায় গিয়ে এটা করতে হবে, একজনকে ধরলে আপনাকে দেখাই দিবে, আপনাকে নিয়েও যাবে, কারো মাধ্যমে করে নেবেন। এটা এমন কোনো কাজ না যে সে পারে আপনি পারবেন না, এমন কাজ যেটা সবাই পারে। তার মানে আপনাকে একটু কষ্ট করতে হবে এই জায়গায় এসে। আর এমন না যে অনেক বেশি কষ্ট করতে হবে, আপনি করতেই পারবেন না। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি এখানে আসার পর কাজগুলো সহজে করতে পারবেন। হ্যাঁ, একটু পরিশ্রম তো ভাই করতে হবে, আপনি বিদেশে পড়াশোনার জন্য আসছেন, এতটুকু কষ্ট না করলে তো হবে না। তার মানে মিশরে আসার পর যে কাজগুলো, এটার জন্য আপনি কাউকে চার্জ দেওয়া প্রয়োজন নাই। হ্যাঁ, কাউকে কোনো টাকাও দেওয়া প্রয়োজন, আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। এবং এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলে যে টাকাটা আপনাদের থেকে নেই বা আপনাদের থেকে চাইবে, সেটাও লাগে না। এখন তাহলে কি করবেন? এখানে মূলত দেখেন, টিকিটটা আপনি নিজে কাটতে পারবেন, শুধুমাত্র ওকে টু বোর্ড বা মোয়াফেকা যেটা, এটা আপনি নিজে করতে পারবেন না, মিশরে থাকে এমন কারোর মাধ্যমে করবেন। তো সেক্ষেত্রে আপনি খোঁজ করবেন যে আপনার পরিচিত কেউ থাকে কিনা, তাকে দিয়ে করে নেই। আর একটা পরিষ্কার বলে দেই, আমি মোয়াফেকার কাজ কখনো করি নাই এবং আমি করি না, পারিও না প্রসেসটাকে। তবে আপনাদের পরিচিত যদি কেউ থাকে তার মাধ্যমে করে নেবেন এবং মোয়াফেকার কাজটা করে নিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে টিকিট কাটবেন, ওমরার ভিসাটা বাংলাদেশ থেকে কারো মাধ্যমে করবেন, এরপর ফ্লাই করবেন, মিশরে চলে আসবেন। আশা করা যায় 1,20,000 টাকার মধ্যে আপনি মিশরে পৌঁছা যেতে পারবেন। এরপর এখানে আসার পর একটা জরুরি যে কাজটা, সেটা হলো আগে এক সময় আমাদেরকে একটা সিল দিয়ে দিত, যে সিলের মাধ্যমে আমরা ভর্তি হয়ে যেতে পারতাম ভিসাতে। তো এখন হচ্ছে বর্তমান সময় সেই ভিসাটা দিচ্ছে না, আপনাদেরকে আরো একটা ভিসা করতে হবে। সেই ভিসা ফি সম্ভবত $200 আশপাশে আপনার খরচ হতে পারে। তো আপনি এখানে 25,000 টাকা ধরে নিতে পারেন, যেটা আপনার আসার পরে খরচটা, আপনার বড় অ্যামাউন্টের এই খরচটা লাগবে। বাকি অন্যান্য যে কাজগুলো আছে এগুলোতে আপনার কোনো বড় অ্যামাউন্টের কোনো খরচ নাই। আশা করছি আপনারা মিশরে আসতে কত টাকা লাগে এবং কোথায় কেন কি জন্য লাগে এটা বুঝতে পারছেন। এবং আপনি চাইলে নিজের কাজগুলো নিজে করে 1,20,000 30,000 টাকার মধ্যে মিশরে পৌঁছা যেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মন্তব্য জানাতে পারেন, মতামত জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মিশরে আসা আপনার জন্য অনেক বেশি সহজ হোক এই দোয়া করি। এবং আমি আবারও বলছি, এখানে হিডেন কোথাও কোনো এমন কোনো চার্জ নাই যেটা আপনার খরচ হবে। হ্যাঁ, আপনাকে কেউ যদি বলে যে ভাই 2 লাখ লাগবে, 2,20,000 লাগবে বা 1.5 লাখ টাকার বেশি লাগবে, আমি যে খরচটা দিলাম এটার বাইরে টাকা লাগার কথা না, একটু এদিক সেদিক হবে 10 থেকে 15,000 টাকা বা আরো কম। হ্যাঁ, এখন আপনি এই খরচটা জানার পর 1,20,000 30,000 টাকা এই খরচটা জানার পর আপনার যদি মন চায় আপনি 5 লাখ টাকা দিয়ে আসেন, এটা আমার কোনো দুঃখ নাই বা আপনারও দুঃখ থাকার কথা না। কিন্তু আপনি না জেনে 1 লাখ টাকার জায়গায় যদি কাউকে 5 লাখ টাকা দেন, মিশর আসার পর আপনাকে আফসোস করতে হবে, কেন তো টাকা দিলাম, কেন দিলাম, কি জন্য দিলাম। আমি চাই আপনাদের এই দুঃখটা না করা লাগুক। আশা করছি এই খরচের মাধ্যমে আপনারা মিশরে পৌঁছে যেতে পারবেন। আর একটা বিশেষ কথা, সেটা হলো এখানে যে খরচের কথা বললাম এবং যে হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, এটা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা কাজ করতে আসে তাদের হিসাবটা ভিন্ন ভিন্ন হতে পারে এবং ওই ব্যাপারটা আমার জানাও নাই এবং ওই ব্যাপারটা নিয়ে আমি কখনো জানিও না। যেহেতু আমি স্টুডেন্ট, আমরা আসছি, আমাদের পরিচিত অনেকে আসছে, বন্ধু বান্ধব ইদানিং অনেকে আসছে, তো এই খরচটাই, এর বাইরে খরচ লাগার কথা না। আমি রমজানে মিশরে আসছিলাম, দ্বিতীয়বার, আমার ভিসা ছিল না, আমি অন অ্যারাইভেল নিয়ে আসছি, কয়েকদিন আগেই তো রমজান গেছে। রমজানে আসছে, আমার 91,000 টাকা খরচ হয়েছিল অলমোস্ট। তা আপনি যেহেতু সৌদি হয়ে আসবেন, এখানে আপনার অতিরিক্ত খরচটা যাচ্ছে, এর বেশি খরচ আপনাদের যাবে না। তো এটুকুই। আশা করছি মিশরে আসার যে খরচের ব্যাপারটা ছিল এটা আপনাদেরকে আমি বোঝাতে পারছি, আপনাদের কাজে আসবে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।